নাজমুল, স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন কিভাবে আসলে ডাকাতি হয়েছে। সিসি ফুটেজে ডাকাতরা একটি সাদা প্রাইভেট কার নিয়ে কিন্তু এসেছে এবং সাউন্ড গ্রেনেড ফাটিয়ে কিন্তু আপনার ডাকাতরা ডাকাতি করে এবং স্বর্ণ এবং নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এবং যেই দিলীপ দাস, যেই স্বর্ণ ব্যবসায়ী এবং তার জুয়েলারি দোকান রাত 8:30টায় বন্ধ করে তিনি তার স্ত্রীকে নিয়ে বাসায় ফেরার পথেই ঠিক ডাকাতরা কিন্তু তাকে হামলা করে এবং ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরেই যখন বাধা দিয়েছেন, দিলীপকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপর যখন আশেপাশে লোকজন আসতে শুরু করলো, তখন তারা পরপর বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে কিন্তু তারপরে ডাকাতরা নিরাপদে সেই গাড়ি, যেই গাড়ি তারা ব্যবহার করেছিলেন, সেই গাড়িতেই কিন্তু ডাকাতরা আবার ডাকাতি করে নিরাপদে চলে গিয়েছেন। এবং আশেপাশে আমরা যেটা সিসিটিভির ফুটেজে দেখেছি যে সেই ডাকাতরা ডাকাতি করে, অর্থাৎ এর আগেও কিন্তু আপনারা জানেন যে এর আগেও কিন্তু এই স্বর্ণপট্টিতে প্রায় 27টে স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি করেছিলেন। ঠিক এই ফিল্ম স্টাইলেই কিন্তু তারা ডাকাতি করেছিলেন। এবং আমরা দেখেছি এখন যেহেতু পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনী কিন্তু ঘটনার পরপরই তিনি এসেছিলেন এবং সেই জায়গাতে এখনও কিন্তু আলামত পড়ে আছে। এবং ডাকাতরা যেই ভিকটিম, অর্থাৎ যাকে হত্যা করা, যে ব্যবসায়ী হত্যা হয়েছে, যাকে ডাকাতরা কুপিয়ে হত্যা করেছে এবং তার যে স্ত্রীর জুতাও কিন্তু এখানে রয়েছে। এবং ডাকাতে ধরতে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি এবং র্যাব এবং পুলিশ যৌথভাবে তারা অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়েছে, এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে এবং এই আশুলিয়ার নয়ারহাটের যে ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু এখন আতঙ্কে রয়েছে যে এইরকম ঘটনা এর আগেও ঘটেছে এবং সেই যে ডাকাতির ঘটনায় কিন্তু ডাকাতরা আটক হয়নি এবং মূল যে ডাকাতি হওয়ার যে মালামাল, সেটাও কিন্তু তখন ফেরত পায়নি। এবং এখন আবার যে এই যে রোজার মাসে যে গত রাতে যে ডাকাতি হয়েছে, সেই ডাকাতরা কিন্তু ডাকাতি একের পর ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, যার ফলে এখানকার সাধারণ মানুষ কিন্তু এখন আতঙ্ক রয়েছে। এবং এই ছিল আমার কাছে আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণ ব্যবসায়ী ডাকাতির সর্বশেষ খবর।